অনেক আগের কথা। সীতাপুর গ্রামে এক গরিব কৃষক থাকত। তার নাম ছিল রামু। রামুর সাথে তার বুড়ো মাতা পিতা থাকত। রামু সকাল 4টে বাজে উঠে জমিতে যেত। তার জমিতে পানি ছিল না, জমি শুকিয়ে গেছিল। রামু নিরাশ হয়ে বাড়ি ফিরে এলো। আম্মু আব্বু, একদিন আমি সব বদলে দিব, জমিতে নতুন করে চাষ করব। আম্মু বলল, তুই আমাদের সবচেয়ে বড় সম্পদ খোকা। আচ্ছা মা, কালকে শহরের দিকে যাব, দেখি কোনো কাজ পাই কিনা। রামুর মা বলল, আচ্ছা বাবা, আমার দোয়া সব সময় তোর সাথে থাকবে। রামু ভোরবেলা ঘুম থেকে উঠে শহরের উদ্দেশ্যে রওনা হয়। সে মনে মনে চিন্তা করে, চাকরিটা পেলে আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না। রামু শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, কিন্তু কোনো কাজ পায় না। রামু মন খারাপ করে বাড়ির দিকে রওনা দেয়। রামু বাড়ি আসার সময় একজন বুড়িমার সাথে দেখা হয়। বুড়িমা তাকে বলল, বাবা, তোর এত মন খারাপ কেন, আমাকে বল। আর বলো না বুড়িমা, আমার একটা ছোট্ট জমি আছে। ওই জমিতে পানি না থাকার কারণে ভালো ফসল হয় না। তাই শহরে গেছিলাম কাজ খুঁজতে, কিন্তু কেউ কাজ দিল না। তাই বাড়ি ফিরে যাচ্ছি। বুড়িমা তাকে একটা বীজ দিল আর বলল, এই বীজটা তোর জমিতে চাষ করবি, দেখবি তোর জমিতে ভালো ফসল হবে। আমি তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো? তোমার এই উপকার আমি সারা জীবন মনে রাখব বুড়িমা। এরপরে রামু বাড়ির দিকে রওনা দিল। মা, শহরে কোনো কাজ পায়নি, কিন্তু বাড়ি আসার সময় একজন বুড়িমার সাথে দেখা হলো। বুড়িমা আমাকে একটা বীজ দিয়ে বলল আমাদের জমিতে চাষ করতে। মা বলল, আচ্ছা ঠিক আছে, এখন বিশ্রাম নে, সকালে জমিতে চাষ। রামু ভোরবেলা ঘুম থেকে উঠে জমিতে গেল। বুড়িমার দেওয়া বীজ রোপণ করল, তারপর বাড়ি ফিরে এলো। আরে, বুড়িমার দেওয়া বীজ থেকে আমার পরিত্যক্ত জমিতে কত সুন্দর আম গাছ, আপেল গাছ হয়েছে, কত সুন্দর ফল হয়েছে। আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না। রামু দৌড়ে বাড়ি ফিরে এলো আর মাকে বলল, মা, তুমি জানো আমাদের পরিত্যক্ত জমিতে কত সুন্দর ফল গাছ হয়েছে? আমরা আর গরিব থাকব না মা, আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না। এই কথা শুনে মা বলল, আমার দোয়া সবসময় তোর সাথে থাকবে রামু। খবরটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই রামুর ফলের বাগানের কথা বলতে লাগল। তোমরা কি শুনেছ আমাদের রামুর জমিতে নাকি অনেক রকমের ফল গাছ হয়েছে? আমরাও শুনেছি রামুর বাগানে নাকি অনেক ফল গাছ হয়েছে। তাহলে চলো আমরাও গিয়ে দেখে আসি কেমন ফল গাছ হয়েছে। তারপরে তারা রামুর বাগানে গেল। গিয়ে দেখল তাদের কল্পনার বাইরে যে এত ফল হয়েছে। আরে দেখো, রামুর বাগানে কত সুন্দর আম আপেল হয়েছে। এত সুন্দর ফল আগে কখনো দেখিনি। তারা কথা বলতে বলতে রামু জমিতে এলো। কেমন আছো রামু? তোমার বাগানে দেখি অনেক ফল হয়েছে। এই তো ভালো আছি কাকা, সবই বুড়িমার দয়া। তো রামু এত সুন্দর ফল কি করবে? কিছু ফল বিক্রি করব, আর কিছু ফল গরিবদের দিব। তারপরে রামু কিছু ফল গ্রামের গরিব অসহায় মানুষদের দিল। পরের দিন রামু কিছু ফল শহরের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। ব্যবসায়ী তাকে অনেকগুলো টাকা দেয়। রামু টাকাগুলি নিয়ে বাড়ি ফিরে আসে। মা, জানো, আজকে আমি অনেক টাকার ফল বিক্রি করেছি। আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না, আমরা আর না খেয়ে থাকব না। এবার থেকে আমরা খুব সুখে থাকব। এই কথা শুনে রামুর মা অনেক খুশি হয়ে গেল আর বললে, তুই সুখে থাক বাবা, আমি তোর জন্য সব সময় দোয়া করব। সব ওই বুড়িমার জন্য হয়েছে। বুড়িমা যদি আমাকে বীজ না দিতেন, তাহলে আমরা না খেতে পেয়ে মারা যেতাম। রামু তার বাড়ি মেরামত করল। তার ঘরে নতুন খাট, আলমারি, টিভি আরও অনেক কিছু আনল। তারপর থেকে তারা খুব সুখে থাকতে লাগিল।